দর্শক, প্রজন্ম 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি হয়েছে গত জুন মাসে, সেই কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয়নি তেমনটাই দাবি করে কিন্তু ছাত্রদলের যে পদ বঞ্চিত যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক তারা কাফন মিছিল নিয়ে বেরিয়েছেন। তারা দাবি করছেন যে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দিয়ে তাদেরকে যেন তাদের পদে বহাল রাখা হয় এবং এই দাবিতে তারা আসলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে তারা এই মুহূর্তে কাফন মিছিল করছে। আর সেই চিত্র আমরা লক্ষ্য করছি। তারা মিছিলে এগোচ্ছে এবং তারা দাবি করছে যে পূর্ণাঙ্গ কমিটিতে তাদের যেন রাখা হয় এবং যে আংশিক কমিটি করা হয়েছে সেটি যেন অতি দ্রুত পূর্ণাঙ্গ করা হয়। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা যেমনটা বলছে যে গত জুন মাসে তাদের যে কমিটি করা হয়েছে 260 সদস্য বিশিষ্ট, সেটি পূর্ণাঙ্গ করা এখনো হয়নি। আর সেই দাবিতে অর্থাৎ এই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে তারা আজকে যারা পদ বঞ্চিত তারা রয়েছে তারা কিন্তু আজকে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে তারা কাফন মিছিল নিয়ে বেরিয়েছেন। তারা যেমনটা বলছেন যে দীর্ঘদিন তারা তাদের দলের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে তারা গিয়েছিলেন এই বিষয়টি নিয়ে, কিন্তু তারা গড়িমসি করছেন এমনটা কিন্তু বলছেন। তারা যেমনটা বলছেন যে দীর্ঘদিনের দাবি তাদের কেন্দ্রীয় নেতাদের কাছে বারবার তারা গিয়েছিলেন, কিন্তু আসলে এটি সমাধান না হওয়াতে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে বর্তমান কমিটি, সেই কমিটি হয়েছিল গত জুন মাসে। সেই জুন মাসে যে কমিটি হয়েছিল সেই কমিটি তারা দাবি করছে যে আংশিক কমিটি হয়েছে এবং পূর্ণাঙ্গ কমিটির দাবিতে পদ বঞ্চিতরা ইতিমধ্যেই কিন্তু তারা কাফন মিছিল করছে। তাদের সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে কফিন মিছিলটি শুরু হয়েছে, নাইটিঙ্গেল মোড়ের দিকে তারা অগ্রসর হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। তারা যেমনটা বলছে যে তাদের দীর্ঘদিনের দাবি, তারা বিভিন্নভাবে দলের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে তারা গিয়েছিলেন যে বিষয়টি নিয়ে, কিন্তু তারা তাদের দাবিতে তারা বিভিন্নভাবে দাবি জানিয়ে এসছেন এবং তাদেরকে বারবার আশ্বস্ত করেছেন। তারা যেমনটা বলছেন, আশ্বস্ত করার পরে তারা কোনো আশ্বাস না পেয়ে তারা রাজপথে নেমেছেন, সেটি তারা বলছেন। তারা যেমনটা বলছেন যে পদ বঞ্চিতদের পরিচয় দিতে হবে, দিয়ে দাও, বিভিন্ন স্লোগানে তারা এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তারা সামনে তারা এই কফিন মিছিল নিয়ে তারা এগোচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগানে তারা রাজপথ মুখরিত করে রেখেছে তাদের পদের জন্যই। আপনারা এখানে কেন এসেছেন? আমরা যারা পদ বঞ্চিত আমাদের কমিটির জন্য আমরা এখানে এসেছি। কমিটি কোন কমিটি? আমাদের পূর্ণাঙ্গ কমিটির জন্য। কেন দিচ্ছে? দীর্ঘ 17 মাস যাবৎ আমাদের পূর্ণাঙ্গ কমিটি দিবে বলে আশ্বাস করেছে, কিন্তু দীর্ঘ 17 মাস যাবৎ ধরে আমাদের পূর্ণাঙ্গ কমিটি দেয়নি। আমরা দেখেছি যে এগুলা 5 আগস্টের পরে এরকম মিছিল হতো কমিটির জন্য, 5 আগস্টের পরে তো এগুলো হওয়ার কথা ছিল। দর্শক, যেমনটা দেখছেন যে আমরা জানতে চেয়েছিলাম যে অর্থাৎ 5 আগস্টের আগেই বিভিন্ন ছাত্র সংগঠন তারা
পথ বঞ্চিত হওয়ার ফলে তারা এরকম কাফন মিছিল করতো, কিন্তু পথ পরিবর্তন হওয়ার পরে যে সুবাতাস বইছে রাজনীতির ময়দানে, এরকম হওয়ার কথা ছিল না এমন প্রশ্ন আমরা করেছিলাম, কিন্তু তারা তেমন কিছু বলতে পারছেন না। তারা বারবার ইউটার্ন করে তারা ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার এসছে তাদের এই কাফন মিছিলটি নিয়ে। দর্শক, তারা এখানে আমরণ অনশন করবে এমন তথ্যই কিন্তু আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ দর্শক জানিয়ে রাখি, গত জুনে অর্থাৎ 2024 সালের জুন মাসে ছাত্র দলের যেই বর্তমান কমিটি হয়েছিল, সেই কমিটিতে পদ বঞ্চিত যারা হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান করছে। তারা যেমনটা বলছে যে ছাত্র দলের যে কমিটি, সেই কমিটি যেন পূর্ণাঙ্গ করা হয় এবং তাদেরকে যেন পদায়ন করা হয়, সেই লক্ষ্যে তারা আজকে কাফন মিছিল করেছেন। এই কাফন মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যে মূল ভবন, সেই মূল ভবন থেকে নাইটাঙ্গেল মোড়ে গিয়ে আবার ইউটার্ন করে আবার ইতিমধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা যেমনটা বলছে যে আমরণ তারা অনশন করবে যদি তাদের যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা না হয় এবং তাদেরকে পদায়ন করা না হয়, সেই লক্ষ্যে তাদের আজকের এই অবস্থান। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন, সেই সাথে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। বঞ্চিত হয়েছে তারা, কিন্তু কেন্দ্রীয় মে মাসে করা হয়েছে, সেই সময় সেই কমিটি দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা দেখছেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে কাফন মিছিল করছেন পথ বঞ্চিত যারা ছাত্র দলের নেতারা যারা রয়েছেন তারা। ইতিমধ্যে তারা কিন্তু একটি মিছিল করেছেন, সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তারা পূর্ণাঙ্গ কমিটির দাবিতে তারা পথ বঞ্চিত যারা রয়েছে তারা যেন তারা পদে আসতে পারে, সেই দাবিতে তারা আসলে এই কাফন মিছিল করেছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম আসলে তারা এই কাফন মিছিল করার আগে তাদের যে নীতি নির্ধারক যারা রয়েছেন, ছাত্র দলের যে মূল কমিটি যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল কিনা। তারা যেমনটা জানিয়েছে যে তারা রুহুল কবির রিজভী এবং ছাত্র দলের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে বারবার তারা গিয়েছিলেন যে তাদের এই পূর্ণাঙ্গ কমিটি যেন অতি তাড়াতাড়ি অর্থাৎ দিয়ে দেয়, কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছে। তারা যেমনটা আমাদেরকে বলেছে যে ডাকসু নির্বাচন সহ বিভিন্ন অজুহাত তারা দেখিয়েছেন এবং অজুহাত দেখে তারা বিলম্বিত করেছেন। এই কারণে তারা আজকে বাধ্য হয়ে এই কাফন মিছিল করেছেন বলে এমনটাই কিন্তু জানিয়েছেন। দর্শক, তারা আরো যেমনটা বলেছেন, তারা যদি তাদের এই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া না হয় তারা তাহলে এখানে আমরণ অনশনে বসবেন, এমনটাই কিন্তু তারা বলেছেন। এবং ইতিমধ্যে তারা মিছিলটি শেষ করে ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের যে ভবন, যে মূল ভবন, সেই মূল ভবনের ঠিক ফটকের সামনে তারা এই মুহূর্তে বসেছেন। আর সেই চিত্র কিন্তু দেখছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন, সেই সাথে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন।